হ্যালো বন্ধুরা, আজ অনেকদিন পরে একটি লং ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা বন্ধুরা মিলে পরিকল্পনা করছিলাম যে আমরা কুয়েতে সবাই একসাথে ঘুরতে যাব। তবে সেখানে যাওয়ার পর আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায়, যেটা আমরা একদমই আশা করিনি। যাই হোক, ওইটা পরে বলবো। ফার্স্টে আপনাদের বলি যে আজকের ভিডিওতে আমরা কি কি দেখবো। ফার্স্ট অফ অল আমরা যাবো হচ্ছে কুয়েতের দিকে। আশা আছে কুয়েতের ভিতরে ঢুকবো, সেখানকার পরিবেশগুলো ভিডিও করব এবং আমরা সবাই একসাথে অনেক মজা করব। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম। তো চলেন প্রথম থেকে শুরু করি। তবে একটা রিকোয়েস্ট থাকবে, ফার্স্টে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, আর ভিডিওটা ভালো লাগলে সবার শেষে সুন্দর একটা কমেন্ট করেন। সত্যি বলতে কমেন্টে দেখতে অনেক ভালো লাগে। তাহলে চলেন শুরু করি। চাঁদের সাথে দিব না তোমার তুলনা। আজকে আমরা বন্ধুরা মিলে এক জায়গায় ঘুরতে যাবো, তো চলেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কি বন্ধু, তুমি যাবা আমাদের? অবশ্যই। ঠিক আছে। তো বন্ধুরা, আমি বলছিলাম না যে কুয়েতে যাওয়ার পর আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায়। সেটা হচ্ছে আমরা ভাই এত কষ্ট করে এখানে আসছি, এখন আসার পর আমাদের নাকি এই কুয়েতের ভিতর ঢুকতে দেবে না। এটা কোনো কথা? সকাল ধরে আমি করছি, এই সকাল ধরে কাছে কুয়েটে যাবো তাই ভিডিও করতেছে। আমি বলি সকাল ধরে আমি কুয়েতে যাবো, ভিডিও করতেছি, কত সুন্দর একটা মুভমেন্ট রেকর্ড করবো। এখন এসে দেখি যে ঢুকতে দেবে না, এটা কোনো কথা? তো হে গাইস, আমাদের এত কষ্ট করে আসার পরেও ঢুকতে দেয়নি। মাথা ফাতা নষ্ট হয়ে গেছে আমার না শুধু, আমার সাথে যারা যারা আসছিল সবার মাথা ফাতা নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাব চিড়িয়াখানার দিকে। আশা করি সেখানে গিয়ে অনেক সুন্দর একটা সময় কাটবে এবং আমাদের এনজয়টা আপনাদের সাথে শেয়ার করার পরে আশা করি ভিডিওটা আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে ওখানে গিয়ে লাইক করে দিন, যারা লাইক করতে ভুলে গেছেন। তাহলে চলুন যাওয়া যাক। হ্যালো ভিউয়ান, এখন আমরা চলে আসছি একটা পার্কে। জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে, আর আমার বান্ধবীগুলো অনেক সুন্দর। না, সুন্দর আছে, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম কুয়েতে, এখন সেখানে আমাদের ঢুকতে দেয়নি, যার কারণে আমরা রাগ করে এই জায়গায় চলে আসছি। এখন এখান থেকে টিকিট কাটবো, টিকিট কাটার পর ভিতরে ঢুকবো। দেখা যাক, ভিতরে অনেক কিছু আছে, পশু পাখি আছে, তারপর মাছ আছে, তারপর আমরা নৌকায় চড়বো, মানে অনেক এনজয় করবো আজকে। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটা ভালো লাগবে। ক্যামেরা বন্ধ কর, আচ্ছা থাম তো। কত ব্লগ লাগে দিবানি দোল না বন্ধু। বস 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 বস। একা একা মানাচ্ছে না, ওটো ওকে দুইজনে নিয়ে আমি আসি টেনশনে। আমি তোমার কিনে একা আকাশ পাই জায়গা দুজনে ঘুরে যাবো। সবকিছু উল্টো উল্টো লাগতেছে। এখন আমরা এর ভিতর ঢুকবো, ঠিক আছে? এর ভিতরে অনেক কিছু। আমরা মানবো না, আমরা সিঙ্গেল রাইছি, এটা মিঙ্গেল আসবো কি জন্য? তুই সামনে কয়টা বাজে তাইটা? আরে কামড়াচ্ছি এটা ফটো দারোটা। ভাই তোরে কামড়াচ্ছে তো। আরে কামড়াচ্ছিস? এই দাঁড়া এদিকে মুভ কর, এদিকে মুভ কর, এদিকে মুভ কর। তো বন্ধুরা, আমরা এই চিড়িয়াখানার ভিতর যাওয়ার পরে সব থেকে যে জিনিসটা নিয়ে আমরা অনেক বেশি এনজয় করছি সেটা হচ্ছে এই হনুমান বা বানর যেটাই বলেন। সেখানে যাওয়ার পর দেখি যে বানরের অনেক ছোট ছোট বাচ্চা হয়েছে, সেগুলো জাস্ট একটু হাঁটা শিখছে। ওরা তো ছোট বাচ্চা, ওরা তো ভয় জিনিসটা কি সেটা বোঝে না, যার কারণে ওরা মানুষ দেখে তাদের কাছে আসছিল, হাতে উঠছিল, গায়ের উপরে উঠছিল। জিনিসটা অনেক ভালো লাগছিল, বাট আমার ভাই অনেক ভয় করতেছিল, কিন্তু কোনো কিছু করার নাই। জিনিসটা অনেক এনজয় করলাম, ঠিক আছে? এই ব্রো ব্রো হাগুমাগু করে দিস না, মাথায় উঠে গেছে মামা। ও মাই গড ভাই, তোর আর আমার একরকম দেখতি। দেখ 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 কি করতিস? এ ভাই দেখ, বা ব্যাগের ভিতর কিছু নেই, বিশ্বাস কর। ও মামা গো টুরু টুরু। বাই 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 বাই। রাস্তায় এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হলে বুকের ভিতর যেমন দুবুস দুবুস করে, এই বানরটা যখন আমার গায়ের উপর দিয়ে হাঁটাহাঁটি করছিল, আমার মনের ভিতরে ঠিক একই রকম ফিলিংস আসছিল। যাই হোক, এক কথায় অনেক বেশি মজা করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বললেন কিন্তু। ভাই সিঙ্গেল ভাই, সিঙ্গেল ভাই, ভাই সিঙ্গেল সিঙ্গেল টাকা রইছে।
জিনিস দেখে অনেক অবাক হলাম, মানে এই জায়গায় যতগুলো পশু পাখি আছে সবগুলোই মনে করেন যে ডবল, ঠিক আছে, একজনও সিঙ্গেল নাই। মানে এমন একটা পশু পাখি নাই যেখানে হচ্ছে মানে পশু পাখি জাস্ট একটা রয়েছে। প্রত্যেকটা খাসের ভিতরে কম করে হলে 2-3টা করে আসি পশু পাখি রাখা আছে। মানে এর থেকে প্রমাণ হয় যে ওরা হচ্ছে মিঙ্গল, ঠিক আছে। তাহলে বোঝেন পশু পাখিরাও মিঙ্গল আছে, বাট আমরা সিঙ্গেল, এটা কোনো কথা। হনুমান দেখার পর আমরা একটা পাখির কাছে গেছিলাম। পাখিটা অনেক বড়, কিন্তু যে পাখিটার নাম কি আমি সেটা জানি না। তো যাই হোক, এই পাখিটার নাম যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে বললেন। তাহলে চলেন এখন বাঘ মামার সাথে কথা বলে আসি। কি রে ভাই, তুই বনের রাজা ভাই, এমন ভাবে পড়ে রয়েছিস মনে হচ্ছে তোর ব্রেকআপ হয়ে গেছে। আসলে ওর গার্লফ্রেন্ড নেই রে, সিঙ্গেল কি টাকা যায়? আসলে ও সিঙ্গেল ভাই। ভাই কেন? এ কিন্তু অবিচার, দেখ এটা কিন্তু ঠিক না। ওর গায়ে আসে এনার্জি নেই ভাই ও সিঙ্গেল কেন? ওর একটা বাঘ। এ ব্রাদার ভাই, তোর যে সাইজ তো আমাদের মধ্যে দূরে দিলে আমাদের পারবি না। কি পারবি না ভাই? আমি টিভিতে যে সময় বাঘ দেখতাম ভাবতাম কে শালা সামনে গেলে আমি ইয়া ঘুষিতে উড়ে দেবো। তা তোর যে সাইজ, তোরে দেখলি তো আমি শেষ। এনার্জি নেই তো হয়ে গাইস, এতক্ষণ আমরা বাঘ দেখতেছিলাম, বাট আমার কিন্তু বাঘ দেখে অতটা ভালো লাগলো না, কারণ বাঘটা এমন ভাবে পড়ে আছে মনে হচ্ছে ওর ব্রেকআপ হয়ে গেছে। সো স্যাড। এখন গল্প করব, সুন্দর একটা সময় কাটবে। বসো। যাই হোক, আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন আমার প্রিয় মানুষটা আমার পাশে ছিল। তার মানে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা আমার কাছে কতটা স্পেশাল। তবে নিয়তি আমাদেরকে দূরে ঠেলে দিছে, আমি বাস্তবতার কাছে হেরে গেছি। তবে আমার ইচ্ছা আছে তার সাথে সারাটা জীবন থাকার, দেখা যাক কি হয়। আমার দিক দিয়ে আমি অনেক চেষ্টা করছি, এখন তার দিক দিয়ে তাকে চেষ্টা করতে হবে। তো যাই হোক, এখন আমাদের আপাতত ঘোরাঘুরি কমপ্লিট। তবে এই যে ভাল্লুকটার ভিডিওটা দেখেন একটু। এত বড় ভাই ভাই, এ যদি একটা মানুষে ধরে, আজকে ভালোই লাগলো। ও তুমি তো স্টেপ, তোমার পোজ গুলো ঠিক আছে, সুন্দর বাবা, সুন্দর। আমার একটা পোজ দিছি, পোজ দিছি। আচ্ছা পোজ দেখতে আমরা ভালো করে এ ভাই, সাইড সাইড। ও মাই গড ভাই এ ভাই, তুই তো মিলে গেছিস। same লাগছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ছবি তুলিছি। ভালো কি হলো? আইতো কালো। এ ব্রাদার, তোমাকে অনেক সুন্দর দেখতে। তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখলাম আইসে এরামে দাঁড়ায় পড়ে রইছে। আজ এই করে সবই ঘুম পড়ে রইছে। আরে জিএফ কে বলিস নেই, ওই দেখো ওই পাশে। ভাই তুই মনে রাখতে দিছেন। এই ভাল্লুক, তুই একা মানুষ, তোর তাই গার্লফ্রেন্ড আছে, বাট আমি দেখ ভাই। হেই হে ব্রো, এদিকে আসো। তো যাই হোক বন্ধুরা, আপাতত আমাদের ভিডিওটা এখানে শেষ। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর সবশেষে একটাই কথা বলবো, সবসময় ভালো থাকবেন আর ভালো রাখবেন প্রিয় মানুষটাকে, যেন হারায় না যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা। ভাই ফোন নেবে না ভাই, এর ভালোভাবে ধরলে কিছু পাবে না। কেমন আছিস সোনামণি তুমি? চলে আসছে।